আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ বর্তমানে টক অফ দ্য টাউন ব্যারিস্টার সুমন সাহেবকে হত্যার হুমকি। ব্যারিস্টার সুমন সাহেবকে হত্যা করার জন্য মোট 5 জনকে ঠিক করা হয়েছিল। তাদের মধ্যে একজন বলেছে সে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে পারবে না, ব্যারিস্টার সুমন ভালো মানুষ, ভালো কাজ করে, তাই সে হত্যা করতে পারবে না। তখন সে বাটাটিয়া কিলারটি ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছেন। পরবর্তীতে সেটি বাদ দিয়ে তিনি ওই থানার ওসিকে বলেছেন এবং ওসি সাহেবকে মেসেজ দিয়েছেন। ওসি সাহেব ব্যারিস্টার সুমন সাহেবকে বিষয়টি জানিয়েছেন। প্রথমে ব্যারিস্টার সুমন সাহেব এটি আমলে নেননি। পরবর্তীতে ওই কিলার ব্যারিস্টার সুমন সাহেবের বিষয়টি ওসি সাহেবকে মেসেজের মাধ্যমে জানিয়েছেন। মেসেজের মাধ্যমে জানানোর পরে ওসি সাহেব সুমন সাহেবের সাথে সরাসরি কথা বললেন। কথা বলার পরে এই মেসেজটি দেখানোর পরে সুমন সাহেব একটি আমলে নেন। আমলে নেওয়ার পরে ওই কিলারের সাথে সুমন সাহেব ওসি সাহেবের ফোন দিয়ে কথা বলেন। সুমন সাহেব এক প্রকার নিশ্চিত হন যে তাকে হত্যা করার জন্য মোট 5 জনকে ভাড়া করা হয়েছে। তখন তিনি পুলিশি প্রোটেকশন চান, নিরাপত্তা চান। এরপরে যে বিষয়টি এখন উঠে এসেছে সেটি হচ্ছে ওসি সাহেবের ফোনের মাধ্যমে যেহেতু ওই কিলার সুমন সাহেবের সাথে কথা বলেছেন, তাই আমি বাংলাদেশ সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, ওসি সাহেব যে নাম্বারে কথা বলেছেন ওই কিলারের সাথে, ওই নাম্বারটি তো বাংলাদেশের এবং ওই নাম্বার তো অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে তোলা হয়েছে। তাহলে তাকে ধরতে তো বা ওই কিলারদেরকে ধরতে তো আপনাদের 1 মাস সময় লাগার কথা না। যদি ইন্টারনেটের নাম্বার হয়ে থাকে সেটা ভিন্ন হিসাব, চেষ্টা করলে তাও ধরতে পারবেন। আর যদি দেশের নাম্বার হয় তো 1 ঘন্টার বিষয় তাকে গ্রেপ্তার করা। সর্বশেষ একটি কথা বলবো, ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দিন, প্রোটেকশন দিন। ব্যারিস্টার সুমন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সংসদে যেসব প্রতিনিধি দুর্নীতি করে থাকে সুমন সাহেব তাদের বিরুদ্ধে। অন্তত সুমন সাহেবকে বাঁচিয়ে রাখুন গরিব মানুষের জন্য, ন্যায় কথা বলার জন্য। আল্লাহ হাফেজ।